হাই এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে ওই দুপুর 2টো মতো, আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর পুজো তো চলেই এলো বলে তাই আমি আর আমার একটা বান্ধবী, এই যে মধু, গেছিলাম সেদিন নিউ মার্কেট। অনেক দিন থেকে বেরোবো করে আর হয়েই উঠছিল না। যাক, ফাইনালি আজকের আশাটা হলো। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা প্রথমেই চলে গেছিলাম সেদিন সিলেদার্সের বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, আর সামনের দুটো ব্যাগ তো নজর কাটছিল আমাদের। তারপরে চলে আসলাম সিলেদার্সে, আর এসেই দেখলাম ভিড়। তবে আমি বলবো মারাত্মক ভিড়টা ছিল না সেদিন, তবে মোটামুটি ভালোই ভিড় ছিল। তারপর এখানে আমরা জুতো এক এক করে দেখে স্টার্ট করলাম। অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন এসছে। আর এই যে দেখো, তোমাদের ভিড়টাও দেখিয়ে দিই। এরপর এক এক করে যে সমস্ত জুতোগুলো আমার ভালো লাগছিল সেগুলো আমি ট্রাই করছিলাম। আর আমি প্রথম থেকে ভেবে গেছিলাম এরকম ঘেরা টাইপের কোনো একটা জুতো নেব, কারণ আমার স্লিপার্স এমনিতেই অনেকগুলো আছে। এরপর চলে আসলাম ব্যাগের কালেকশনের দিকে, যেখানে খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। আমার তো একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমি সেটা নিতে পারিনি। যাই হোক, কি আর করা যাবে। তারপর পেমেন্ট করে আমাদের জুতোটা নিয়ে আবার কিছু জুতো আমরা দেখা শুরু করলাম। তারপরে ফাইনালি সিলদার্স থেকে আমরা বার হলাম। বেরিয়েই মধু এখানে একটা লন্ড্রি ব্যাগ নিয়ে নিল। আর আমরা না ওরকম প্ল্যান করে যাইনি যে কি কি কিনবো, তবে সিলদার্সে যাবো এটা কনফার্ম ছিল। তারপরে বেরিয়ে আমরা একটু এপাশ ওপাশ এক্সপ্লোর করতে শুরু করলাম। আর বাইরে বেরোলে আমাদের তো আইসক্রিম মাস্ট খেতেই হবে। আইসক্রিম খাওয়ার আরও একটা কারণ যে মধু ননভেজ খায় না, তো সেই কারণে আরও বেশি করে আইসক্রিম খাওয়ার। আর আমার তো অলওয়েজ ফেভারিট। যাই হোক, এটা ছিল ট্রেন্ডসের সামনে, যেটা আমি পরে ভিডিও এডিট করার সময় নোটিস করেছি। আগে নোটিস করলে হয়তো একবার ঢু মেরে আসতাম। এরপর এখানে হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল। তবে নিউ মার্কেটের ড্রেসের কালেকশন তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ আমরাই যাইনি সেখানে। লেট হচ্ছিল, ফেরার তারাও ছিল। আর আমাদের দুজনে হেঁটে হেঁটে অবস্থা পুরো কাহিল হয়ে গেছিল, তাই তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে আসলাম। আর গল্প করা তাণ্ডবে আমরা কালীঘাট ছাড়িয়ে পুরো রবীন্দ্র সরোবরে নেমে গেছিলাম। আমরা আবার কালীঘাটে ব্যাক করে নেমেছিলাম। তারপর মধু গেছিল লেন্স কাটে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।